আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে নিয়ে তারপরে ঘরের টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নেব। আসলে মেয়েদের জীবনটা এরকম, তাই না? ঘুম থেকে উঠেই কাজ করতে হয়। আসলে আমরা ঘরে থাকি, আমাদের তো করতেই হবে কাজ। ঘুম থেকে উঠে রান্না করা, ঘর গুছিয়ে, ঘর পরিষ্কার করে ঝাড়ু দেওয়া, তারপরে কাপড় পরিষ্কার করা, কত কিছু, তাই না? তো দেখো আমি ঘর টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড়ু দেব। আসলে প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, তাও ময়লা যে কোথা থেকে আসে আসলে বুঝেই পাই না। তারপরে দেখো আমি সব মুছে নিয়ে এখন ঝাড়ু দিয়ে নেব। আর খাটের নিচে কথা বলতে গেলে তো বলাই শেষ হবে না। এত ময়লা যে কোথা থেকে আসে, প্রত্যেক দিনই পরিষ্কার করি, তারপরেও যে খাটের নিচের ময়লাগুলো কোথা থেকে আসে। তো দেখো আমি ঘর ঝাড়ু দিয়ে এখন চলে যাব সকালের নাস্তা বানাতে। আসলে সকালে আজকে বানিয়েছি হচ্ছে তোমার খিচুড়ি। সবাই বলেছিল ল্যাটকা খিচুড়ি খাবে, তো হয়েই গেছে প্রায়। এখন শুধু বাগার দেব, বাগার দিলেই খিচুড়ি কমপ্লিট। তো দেখো এখন খিচুড়িটা বাগার দিয়ে আমরা সবাই খেয়ে নিলাম, সকালের নাস্তাটা করে নিলাম। তারপরে সকালের নাস্তাটা শেষ করে চলে যাব তোমাদের দুপুরে রান্না করতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরে রান্না করছি হচ্ছে শুটকি মাছ, বেগুন আলু দিয়ে, হচ্ছে তোমার ছোট ছোট যে শোগন খুকরি মাছ আছে ওগুলো দিয়ে, শুটকি মাছ আছে ওগুলো দিয়ে মানে মেখে দিয়ে রান্না করব। তো দেখো বেগুন আলু ধুয়ে এনে তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বাটা মশলা দিয়ে এগুলো এখন আমি মাখিয়ে রান্না করব। আসলে আমার আম্মু, শাশুড়ি আম্মু সবাই বলে যে মাখিয়ে মানে এই ছোটো মাছ তারপরে তোমার শুটকি এগুলো মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো দেখো আমি মাখিয়ে নিচ্ছি। এগুলো মেখে তারপরে শুটকিও এর মধ্যে দিয়ে দেব। আসলে মেখে হাত দিয়ে মাখা তরকারি আসলে আমার কাছেও মনে হয় মজা লাগে। তো দেখো এখন মেখে নিচ্ছি। যত মাখামাখি করবে তত তরকারিটা মজা লাগবে। তো দেখো এখন শুটকি মাছগুলো দিয়ে নিচ্ছি। শুটকি মাছগুলো দিয়ে নিয়ে আমি চুলায় তুলে দেব, পানি দিয়ে চুলায় তুলে দেব তরকারিটা। তারপরে দেখো চুলায় তুলে দিয়েছি। এখন তারপরে চুলায় তুলে তারপর তরকারি হয়ে গেছে প্রায়, কিন্তু লবণ একটু কম ছিল, পরে লবণ দিয়ে নিলাম। তারপরে দেখো ওই চুলায় আবার ভাত বসিয়েছি, ভাত হওয়ার মধ্যেই। তো আবার ওইদিকে দেখো আজকে কাঁঠালের বিচি ভর্তা করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে আমি যখন কাঁঠালের মানে অনেক কাঁঠাল ছিল, তো তখন অনেকগুলো বিচি দেখি মানে নষ্ট হয়ে যাচ্ছে। পরে আমি যে মানে এই বুদ্ধিটা ট্রাই করলাম যে এগুলো আমি হাফ সিদ্ধ করে যদি ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে আমি এটা যখন ইচ্ছা তখন ভর্তা বানিয়ে বা যে কোনো আইটেমে খেতে পারবো। তো আমি এগুলো ছিলে পরিষ্কার করে তোমার হচ্ছে হাফ সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি। তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো যে সিজন ছাড়াও তোমরা কাঁঠালের বিচিটা মানে ভর্তা বানিয়ে খেতে পারো। তো দেখো আমি বাটাবাটি করছি। এগুলো হাফ সিদ্ধ ছিল, পরে আবার একটু সিদ্ধ করে নিয়ে পাটায় বাটছি। আসলে আমার কাছে মনে হয় পাটায় ভর্তাগুলো কেন জানি না মজা হয় বেশি। ব্লেন্ডারও আছে, কিন্তু আমার মনে হয় ব্লেন্ডার থেকে পাটায় ভর্তাটা বেশি মজা হয়, যেহেতু এটা একদম প্রাকৃতিক নিয়মের মতোই বলতে হয়। তো দেখো এখন বাটাবাটি করছি। আসলে আমার কাছে মনে হয় তরকারি থেকে ভর্তা ভাত মানে ভর্তা দিয়ে ভাত খাওয়াই বেশি মজা। কারণ আমি কেন জানি না, এটা আমার মজা লাগে। মানে ভর্তা প্রত্যেক দিন ভর্তা শাক ভাজি এগুলো থাকলে আমার কাছে মনে হয় ভালো লাগে তরকারির সাথে। তো দেখো আমি ভর্তা বানাচ্ছি। আসলে মেয়েদের জীবনটা এরকম, তাই না? দেখো বড় না হতে হতে নাক ফুরানো, কান ফুরানো, তারপরে মেয়ে হয়ে জন্মগ্রহণ করলেই শুরুতেই মানে হওয়ার পর থেকে বলবে যে আর কিছুদিন পর বিয়ে দিতে হবে। আসলে এরকমটাই মনে হয় মেয়ে হয়ে জন্মানো। তো দেখো আমি বকবক করছি, ওইদিকে আমার ভর্তা দেখো পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ
মানে আমি শুকনা মরিচ ভেজে মানে বোতলে সংরক্ষণ করি। আসলে বয়ামের থেকে বা মগের থেকে আমার মনে হয় বোতলে অনেকদিন বেশি ভেজে রাখলে আর প্রত্যেকদিন ভাজতে হয় না। তো দেখো আমি মরিচগুলো দিয়ে বেটে নেব। কাঁচা মরিচ দিয়েও করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় শুকনো মরিচ দিয়ে ভালো লাগে, মানে ভাজা থাকে তো। তো দেখো এখন লবণ দিয়ে একটু মানে ইয়ে করে নেব। আসলে আমি লবণ আগেও দেইনি, তো একবারই দিয়ে নিচ্ছি, তাহলে মরিচটা মানে বাটতে আরও সুবিধা হবে। এমনিতেই মুচমুচে, তারপরে বাটতে আবার সুবিধা হবে। তো দেখো আমি সবগুলো এখন একসাথে করে নেব। আর যে কোনো ভর্তাতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বা শুকনো মরিচ যেটাই দাও না কেন, তার সাথে কিন্তু আমার মনে হয় সরিষার তেল দিলে একটু ভর্তাটা বেশি মজা হয়। সবাই দেয়, তারপর আমি বলছি। তো দেখো এখন সবগুলো বাটাবাটি একসাথে মানে কাঁঠালের বিচি ভর্তা সব মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার মধ্যে আমার মনে হয় ভর্তা, তরকারি এগুলো মজা হয়। তো দেখো সবগুলো কাঁঠালের বিচি এখন হাত দিয়ে মেখে নেব। তো দেখো মাখিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে একটু ওই তো বললাম আমি তেল দিব। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু লবণ কম হয়েছিল, পরে আবার একটু দিলাম। মনে হয় যুদ্ধ করতেছি, তাই না, ভর্তা বানানোর সময়। দেখো সব কিছু দিয়ে মেখে নিয়ে এখন প্রায় আমার ভর্তাটা প্রায় কমপ্লিটই। তেল দিয়ে মেখে নিলেই ভর্তাটা আমার কমপ্লিট। আসলে ভর্তা দিয়ে ভাত খেতে সবারই মনে হয় ভালো লাগে, তো আমারও অনেক ভালো লাগে। তো দেখো ভর্তাটা প্রায় কমপ্লিট। তো আবার চলে যাব ওইদিকে চুলায় শাক ভাজি করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজ, রসুন, তেল দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দেবো। এগুলো হচ্ছে লাউ শাক। তো আমাদের কিন্তু মাছ মাংসর সাথে প্রত্যেক দিনই শাক সবজি খাওয়া উচিত, কারণ শাক সবজিতে অনেক পুষ্টি, আমরা সবাই জানি। প্রত্যেক দিনই আইটেমে শাক সবজি রাখা দরকার। এমনিতেই ফরমালিন, তারপরেও তো খেতেই হবে। তো আমরা সবাই ট্রাই করব মানে খাবারে শাকের তালিকাটা রাখতে প্রত্যেক দিনই। তো দেখো প্রায় পানি শুকিয়ে এসেছে। এখন একটু হালকা ভেজে নেব, হালকা তেল দিয়ে একটু ভেজে নেব। ভাজা প্রায় কমপ্লিটই। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং আমার পাশেই থাকবে, আমাকে সাপোর্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যেহেতু আমি নতুন, সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবে। আমার ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে অবশ্যই। তো দেখো আমার ভাজাটা প্রায় কমপ্লিট। লাউ শাক ভাজি আমার ভাজাটা প্রায় কমপ্লিট। তো তোমরা আমার পাশেই থাকবে, আমি আশা করি যে তোমরা আমাকে সাপোর্ট করবে। আসসালামু আলাইকুম।